নমস্কার, জয়গুরু। আমার দর্শক ও শ্রোতাবৃন্দ এবং আমার সৎসঙ্গে গুরু ভাই বোন, আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো নিজের সঙ্গে নিজে কথা বলার মতন। আমি নিজেকে বিবেকের আয়নায় আমি আজকে দেখবার জন্য আমি আজকে এসেছি আপনাদের সামনে। আর সেইভাবেই আমি আমার বক্তব্যগুলো আমি তুলে ধরব। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে দেখা, সেই দেখাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আজকে এসেছি। আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণটাই আমি নিজেকে নিজের বিবেকের আয়নায় দাঁড় করিয়ে রেখেই আমি কথাগুলো বলছি। আসুন আমরা একটু আলোচনা করি। আমরা প্রায় সময়ই শ্রী ঠাকুর ও শ্রী আচার্যদেবকে নিয়ে নানা সৎসঙ্গ অনুষ্ঠানে, উৎসবে নানা অভূতপূর্ব কথা শুনি এবং নানা পত্রপত্রিকায় ও ফেসবুকে নানা লেখা আমরা পড়ি। শ্রী ঠাকুরের অসীম অনন্ত প্রেম ভালোবাসা ও তার দিগন্ত বিস্তৃত, কখনো কখনো বা দিগন্তহীন অলৌকিক নানা ঘটনার কথা শুনতে পাই ও জানতে পারি তার সর্বতোমুখী বিকাশের ও সর্বতোমুখী সমাধানের কথা। সমগ্র দুনিয়ার জন্য বৈধি বিদায়নী তৎপরতায় জীবনের সমস্ত দিকের সমাধান আমরা শ্রী ঠাকুরের সমস্ত কথার মধ্যে খুঁজে পাই। শ্রী ঠাকুর যে পুরুষোত্তম, তিনি যে বিশ্ব শিক্ষক, ওয়ার্ল্ড টিচার, তিনি যে সর্বজ্ঞ সর্বপরিপূরণকারী, তা আমরা জানতে পারি তার সমগ্র জীবনে বলে যাওয়া বিশাল সাহিত্য ভাণ্ডারের মধ্যে দিয়ে। এসব নানা কথা বক্তাদের বক্তৃতার মধ্যে দিয়ে ও তাঁর গ্রন্থ অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা জানতে পারি। শ্রী ঠাকুরের ও শ্রী আচার্যদেবের জীবনের প্রতিদিনের নানা অভূতপূর্ব ও অলৌকিক ঘটনা, তাঁর চারিত্রিক গুণাবলী নিয়ে লেখা পড়ি, জানতে পারি। শ্রী ঠাকুরের সমস্ত জীবের প্রতি সীমাহীন অন্তহীন স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার নানা ঘটনা যে বিবরণ আমরা পাই তা আমাদের স্তম্ভিত করে দেয়। মহাসমুদ্রের মতো প্রেম ভালোবাসার তলহীন গভীরতা ও অন্তহীন বিশালতা নিয়ে এমন কোনো মানুষ হতে পারে, ভাবতে গেলে খেই হারিয়ে ফেলি, সব জট পাকিয়ে যায়। কোথায় ভাবনার শুরু আর কোথায় এর শেষ তা জানি না। ক্লান্ত শরীরে গেয়ে উঠি, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনায় শুধু হবে সার। যার গভীর অর্থ হলো শুধু চিন্তা বা ভাবনা করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং কাজ ও সঠিক পথ অনুসরণ করলে তবেই মুক্তি মেলে। না হলে শুধু ভাবনাতেই জীবন কেটে যায়। আর এইভাবেই একদিন আমরা জীবনের একদম শেষ প্রান্তে এসে পৌঁছাই। এখন প্রশ্ন হচ্ছে, সেই সঠিক কাজ বা পথটা কী? কী সেই কাজ বা কী সেই পথ যা অনুসরণ করলে আমাদের জীবনের নানা চিন্তা ভাবনা থেকে মুক্তি মিলবে? তাই কবি পর মুহূর্তে গানের মাধ্যমে বলেছেন, যদি সমস্যার সমাধান খুঁজে না পায়, ভাবতে ভাবতে কুলই খুঁজে না পায়, ভাবনাই যদি সার হয়, তাহলে এই ছোট্ট অল্প কদিনের জন্য আসা পৃথিবীতে ভেবে ভেবে সময় নষ্ট না করে তার থেকে বরং ভালো পর লুটে পর তার চরণতলে যে করবে এই ভব পার। ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই হবে শুধু সার, পর লুটে তার চরণ তলে যে করবে এই ভব পার। এই কথা আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরকে কেন্দ্র করে, শ্রী ঠাকুরের দর্শনে নির্ভর করে চলার বার্তা দেয়, যা জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে বলে বিশ্বাস করা হয়। বর্তমানে শ্রী ঠাকুর আমাদের মধ্যে দেহরূপে নেই। তিনি আজ থেকে 56 বছর আগে 1969 সালে তাঁর দেহ ত্যাগ করেছেন। বর্তমানে শ্রী ঠাকুর আছেন, অবশ্যই আছেন, আমাদের মধ্যে আছেন। শ্রী আচার্যদেবের মধ্যে রেত শরীরে তিনি অবস্থান করছেন। এখন প্রশ্ন জাগে মনে, শ্রী ঠাকুরের সঙ্গ যে বা যারা করেছেন, বা শ্রী আচার্যদেবের সঙ্গ যারা করেন প্রতিনিয়ত, তারা নানা ঘটনা চোখে সামনে ঘটতে দেখেছেন। শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবের সামনে উপস্থিত ভক্তবৃন্দের নানা ঘটনার বর্ণনা তারা শুনেছেন। ফলে তারা যখন শ্রী ঠাকুর ও শ্রী আচার্যদেবের জীবন সম্পর্কে যখন কোনো কথা বলেন বা পত্রপত্রিকায় লেখেন,
তখন তারা এমন একটা কথা বলেন, যে কমন কথা বলেন বা লেখেন, যা হলো শ্রী ঠাকুর বা শ্রী শ্রী আচার্যদেবের আলোময়, রূপময়, মধুময়, রসময় জীবন ও সেই জীবনের বিশাল দিগন্তহীন ব্যাপ্তি সেই উপলব্ধি করতে পারে, সেই একমাত্র উপলব্ধি করতে পেরেছে যে শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ করেছে, নতুবা তার লেখনীর মাধ্যমে বা বক্তৃতায় বর্ণনা করা সম্ভব নয়। এই অতীব সত্য কথা। তারা এও বলেন ও লেখেন যে শ্রী যে ঠাকুর বা শ্রী যে আচার্যদেব যা বলেন সেটা একমাত্র তার পক্ষেই বলা সম্ভব, যা করেন তার পক্ষেই করা সম্ভব। তাই তারা সবসময় পরমপিতার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করেন শ্রী আচার্যদেব যেন সুস্থ থাকেন, আনন্দে থাকেন ও সুদীর্ঘ জীবনের অধিকারী হন। প্রার্থনা করেন দুনিয়ার সমস্ত মানুষ, সৎসঙ্গ জগতের সমস্ত সৎসঙ্গী শ্রী আচার্যদেবের ঈশী স্পর্শে সঞ্জীবিত হয়ে উঠে তাঁরই ঈশী নির্দেশে সমস্ত বাধা বিপত্তিকে বাধ্য করে সপারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথে এগিয়ে চলুক। তারা দয়ালের কাছে আরও প্রার্থনা করে। তারা বলেন, হে দয়াল, তুমি শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে রেত শরীরে সুপ্ত থেকে আমাদের হতাশা ও অবসাদগ্রস্ত শুষ্ক জীবনকে রসসিক্ত আনন্দময় করে তোলো। শ্রী ঠাকুর ও শ্রী আচার্যদেব সম্পর্কে যখন যাদের লেখা ও বক্তৃতা পড়ি ও শুনি এবং তারপর যখন তাদের সঙ্গ করি, সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়, যে কোনো কারণে, তার ঠাকুরবাড়িতে হোক, সৎসঙ্গ বা উৎসব অনুষ্ঠানে হোক, বা চিকিৎসা, আইন, ব্যবসা, শিক্ষা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট সৎসঙ্গীদের সঙ্গে হোক, বা দীক্ষাদানকালীন ঋত্বিকদের সঙ্গে হোক, তখন যারা শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন এবং এখনও কেউ কেউ যারা আছেন সঙ্গ করা, ঠাকুর সঙ্গ করা যারা আছেন, যারা পূর্ব ও বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ লাভ করেছেন, ঘনিষ্ঠ হয়ে সময় কাটাবার সৌভাগ্য অর্জন করেছেন, তাদের খুব কাছে থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন তাদের জীবন, উপভোগ ও অনুভব করেছেন প্রতিটি মুহূর্ত, তাহলে তারা কি তাদের মতো যে আলোময়, রূপময়, রসময়, মধুময় জীবন, সেই জীবনের তারা অধিকারী হতে পেরেছেন? তাদের এই স্পর্শে কি দীক্ষিত মানুষেরা সঞ্জীবিত হয়ে উঠে সমস্ত বাধা বিপত্তিকে বাধ্য করে সপারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথে এগিয়ে চলার মতো শক্তি লাভ করে? প্রশ্নটা স্বাভাবিকভাবেই জেগে ওঠে, কারণ তারা সঙ্গ করেছেন, তারা শ্রী ঠাকুরের সঙ্গ করেছিলেন এবং ঠাকুর পরবর্তী তারা আচার্যদেব হিসেবে শ্রী বরদা, শ্রী দাদা সঙ্গ করেছেন, বর্তমান শ্রী আচার্যদেবের সঙ্গ করছেন। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো ওঠে যে যারা সঙ্গ করেছেন বা করছেন, তাদের সঙ্গ করে যারা সঙ্গ করছেন তারা পারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথে এগিয়ে চলার মতো শক্তি লাভ করে কি, নাকি সে ঠাকুরকে আয়ের উপকরণ বানিয়ে নিয়ে ইনাদের পেশাকে কাজে লাগিয়ে সৎসঙ্গীদের হতাশা ও অবসাদগ্রস্ত শুষ্ক জীবনকে রসসিক্ত আনন্দময় করে তোলার পরিবর্তে আরও হতাশা ও অবসাদগ্রস্ততায় ডুবিয়ে দেন? কোনটা? আমার এই কথা বলার কারণ, যারা বলেন ও লেখেন যে শ্রী ঠাকুর বা শ্রী আচার্যদেব যা বলেন সেটা একমাত্র শ্রী ঠাকুর বা শ্রী আচার্যদেবের পক্ষেই বলা সম্ভব, যা করেন তাঁর বা তাদের পক্ষেই করা সম্ভব, তাহলে শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে ও শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ করে আমার কী লাভ হলো? তাদের সঙ্গ করে, তাদের সংস্পর্শে থেকে
চন্দন গাছের পাশে থেকে শাওড়া গাছও যেমন প্রায় চন্দনত্ব প্রাপ্ত হয়, তেমনি আমিও তো অন্তত শাওড়া গাছের মতো তাদের জীবন থেকে কিছুটা সুঘ্রাণ অর্জন করতে পারি, তাই নয় কি? সৎসঙ্গীদের, বিশেষ করে বিশিষ্ট সৎসঙ্গীদের ঘরে ঘরে যদি শিশু অনুকূল বা আচার্যদেবের মতো শিশু না জন্মায়, তাদের মতো বড় হয়ে না ওঠে জীবনে, তাহলে আমি কি করে বলি আমি একজন সৎসঙ্গী? আমি সৎসঙ্গী, আমি নিশ্চয়ই জানি আমি সৎসঙ্গী। ঠাকুর যে আমাদের সৎসঙ্গী বলেছেন, কেন বলেছেন? আমি সৎসঙ্গী মানে কি? আমি সৎসঙ্গী তার মানে, ঠাকুর বললেন, আই এম দ্য কম্পেনিয়ন অফ এভরি ওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। আই এম দ্য কম্পেনিয়ন অফ এভরি ওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। আমি প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সঙ্গী। আমি প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সঙ্গী। আমি কি তাই হতে পেরেছি? প্রশ্ন জাগে নিজের কাছে, নিজের বিবেকের আয়নায় নিজেকে দেখি আর প্রশ্ন করি, আমি কি তাই হতে পেরেছি? কথাগুলি আমি এই জন্যই বললাম যে তাদের কথা মনে করেই আমি এই কথাগুলি বলেছি। যাদের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, যাদের আমি দেখেছি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনের এতগুলি বছর পার হয়েছি, তাদের জন্যই আমি কথাগুলি বললাম। শ্রী ঠাকুর বলেছিলেন, চিকিৎসা, আইন, ব্যবসা, শিক্ষা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে মানুষ যায়, তাদের প্রয়োজনে তাদের কাছে যায়, কিন্তু সাধারণ ইষ্টপ্রাণ মানুষের কাছে মানুষ যায় না। এই ধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষের যতটা সুবিধা তাদের কাছে যেচে আসা মানুষদের বাঁচা ও বাড়ার পথ দেখিয়ে দেওয়া, হাত ধরে এগিয়ে দেওয়া, সহানুভূতির সঙ্গে তাদের পেশার দ্বারা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ও সমস্যা থেকে তাদের মুক্ত করা যতটা সহজ, যতটা সুযোগ, যতটা সুবিধা, ততটাই কঠিন সাধারণ মানুষের পক্ষে। সাধারণ মানুষের কাছে আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা, মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার কথা বলা ও তাদের সেই পথ দেখানো ততটাই কঠিন। এরকম সুযোগ বা সুবিধা সাধারণ মানুষের থাকে না। তাই সমাজে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠিত সৎসঙ্গীরা যদি সাধারণ সমস্যা জর্জরিত ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে সহানুভূতির সঙ্গে সাহায্যের হাত না বাড়ায়, শুধু নিজের পেশাকে মূলধন করে নিজের আখের গোছায় আর শব্দের ফুলঝুরি ছড়িয়ে বাংলা অভিধানের বাঁচা বাঁচা শব্দের জাগলিং করে কথার স্রোতে ভেসে বেড়ায়, তাত্ত্বিক আমেজে ডুবে থেকে কথাবার্তায় পোশাকে শ্রী ঠাকুরের বিরাট ইষ্টপ্রাণ ভক্ত সেজে মধুমাখা ইষ্টকথার ফোয়ারা ছিটিয়ে সুকৌশলে আচার্য বিরোধিতা করে, ঠাকুরের পাঞ্জার অধিকারী হয়ে সৎসঙ্গ উৎসব মাতিয়ে বেড়ায় আর কলমের নীল মূত্রপাত ঘটায় পত্রপত্রিকায়, তাহলে শ্রী ঠাকুর আমাদের যেমনটা দেখতে চেয়েছিলেন তেমনটা তার চাওয়া ব্যর্থ হবে। শ্রী ঠাকুর বলেছিলেন, আমি দেখতে চাই তোদের ভিতর সেবা, সহানুভূতি, দয়া, দাক্ষিণ্য, তেজ, বীর্য, বুদ্ধি, বিচার, স্বস্তি, স্থৈর্য, বিশ্বাস, কৃতজ্ঞতা প্রেমমণ্ডিত হয়ে মূর্ত হয়ে তোদের দেবতা করে তুলছে। তোদের বুকে কত অন্যায়, কত নিরাশ্রয়, কত অলস, কত অকৃতকার্য স্থান পেয়ে আশার জীবনে উদ্দীপ্ত হয়ে ধন্য হয়ে উঠেছে, আর শত অপরাধী, শত অত্যাচারী তোদের স্পর্শে পবিত্র হয়ে জয়গানে জগৎকে মুখরিত করে তুলছে। আর তাই দেখে আমি অঢেল হয়ে যাচ্ছি, ধন্য হয়ে যাচ্ছি। আর তাই দেখে আমি অঢেল হয়ে যাচ্ছি, ধন্য হয়ে যাচ্ছি। আসুন একবার বিবেকের আয়নায় আমরা আমাদের মুখটা দেখি। আজ এই পর্যন্ত। আমি আবার আসব আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে। সামনে নতুন বছর আসছে 2026। আমি আপনাদের সকলের জন্য আগাম প্রার্থনা জানাই পরমপিতার
রাতুল চরণে আপনারা 2026 প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনার আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন পরিবারের সবাইকে নিয়ে। জয় গুরু, নমস্কার।